বর্ষাকাল তো শুরু হয়ে গেছে, তাই সেদিন না বানিয়ে ফেলেছিলাম সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসেবে চিকেন সিঙ্গারা। চিকেন সিঙ্গারা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো কে কে তোমরা আমার মতন এরকম বৃষ্টির দিনে চায়ের সঙ্গে এসব খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো, এখানে নিয়েছি আমি 600 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি বাড়িতে এনে কিমা বানিয়ে নিয়েছি। এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো আদা রসুন আর লঙ্কাটা না আমি থেতো করে নিয়েছি, কেননা সিঙ্গারার ক্ষেত্রে কিন্তু এটাকে পেস্ট করে দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না, একটু চেয়ে চেয়ে থাকবে, সেটাই ভালো লাগবে। আর এখানে আমি ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি আর ময়ান দিয়ে নিয়েছি একটু ভালো করে, মানে মোটামুটি তেলটা আমি একটু কম দিয়ে ফেলেছি। তোমরা চাইলে একটু বেশি করে তেল দিয়ে লবণ দিয়ে ময়ানটা দেবে। আমি একটু কম দিয়েছি, সেটা একটু মিস্টেক হয়েছে। ওই যে স্বাস্থ্য সচেতন আর ডায়েট করতে গিয়েই আমি এরকম তেলটা একটু কম দিয়ে ফেলেছি। তো ফ্রাইং প্যানে এখানে আমি একটু অল্প পরিমাণে এখানেও তেলটা অল্প ইউজ করেছি। আর গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে, আমি কিন্তু এখানে কোনো রকম লবণ ইউজ করিনি এখনও, যেহেতু জল বেরিয়ে যাবে আর লাল হতেও দেরি হবে। আমি থেতো করে রাখা যে রসুন আদা লঙ্কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাও ঠিক সেরকমই ঝাল দেবে। আমি এখানে মোটামুটি মিডিয়াম ঝাল দিয়েছিলাম। এবার একটু লবণটা অ্যাড করলাম, দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো। যেহেতু তেলটা কম আছে তার জন্য একটু লেগে লেগে যাচ্ছিলো, বারবার কিন্তু খেয়াল রাখতে হবে সেটা। তোমরা কিন্তু অবশ্যই ময়ানটার ভিতরে কিন্তু চিনি আমি অ্যাড করিনি, আর একটু তেলটা বেশি পরিমাণে দেবে, তাহলে ময়ানটা খুব সুন্দর হবে আর মুচমুচে জিনিসটা হবে। আর আমি এখানে খাবার সোডা ইউজ করিনি, যেটা হয়তো আমার করার দরকার ছিল। তোমরা কিন্তু যখন বানাবে সামান্য একটু খাবার সোডা, বেশি পরিমাণ দেবে না, সামান্য পরিমাণে একটু খাবার সোডা কিন্তু ময়দার মধ্যে ইউজ করতে পারো মুচমুচে হওয়ার জন্য। তো এখানে নিশ্চয়ই দেখতে পেলে আমি চিকেনগুলোকে দেওয়ার পরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য, হলুদ গুঁড়ি, একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো ঢেকে দিয়েছিলাম, একটু জল ছেড়েছে, নাড়িয়ে আমি এইভাবে কিন্তু ঢেকে সুন্দর করে চিকেনটাকে রেডি করে নেব। এটাতে করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু এটা বোনলেস চিকেন আছে, তার জন্য বেশি টাইম কিন্তু লাগেনি। আর একটা কথা, আমি কিন্তু চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য লবণ আর ভিনিগার দিয়ে। আর একটা বড় সাইজের আলু আমি এখানে সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে, যেটাকে হাত দিয়ে ম্যাশ করে আমি দিয়ে দেবো। খুব বেশি আমি কিন্তু করবো না, একটু গোটা গোটা থাকবে সেরকমভাবেই কিন্তু আলুটা দিতে হবে, একদম মিহি করে কিন্তু দেওয়া যাবে না। আর যেহেতু চিকেন সিঙ্গারা, তাই চিকেনটা একটু মুখে পড়ার বেশি ভালো লাগে, মুখে পড়লে, সেই জন্য আলুর পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি। আর আলুর সিঙ্গারা হলে তো আলুটা বেশি দিতে হবে। তো আলুটাকে হাতের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম। এবার দেখো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। একটু মুখে পড়বে আলুটা, দিয়ে দিলাম একটু টেস্টের জন্য, ফ্লেভার আসবে, মেথি পাতা আর একটু গরম মশলার গুঁড়োও কিন্তু এখানে দিতে হবে। দেখো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে দেখো, কম তেলেও কিন্তু এত সুন্দর পুর হয়। আর ফ্রাইং প্যানে করলে তোমরা সবাই এখানে তেলটা একটু কমই লাগে। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ি। এবার লেচিটা করার পালা। দেখো আমি বলবো না যে আমি সুন্দর একদম শেপ দিতে পেরেছি, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করেছি, তাই ভুলভ্রান্তি ক্ষমা করে দিও। আর যেমন পেরেছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো এরকম লম্বাভাবে আমি একটু তেল দিয়ে লম্বাভাবে বেলে নিয়েছি। আর এখানেও আমার তেলটা একটু কম হয়ে গেছে, একটু বেশি দেওয়া উচিত ছিল, যার জন্য একটু লেগে লেগে গেছে। এখানে কিন্তু বানানোর ক্ষেত্রে অনেকটাই হয়তো ভুলভ্রান্তিও হয়েছে, যেগুলো প্রথমবার বানালে প্রত্যেকেরই হয়ে থাকে। আমরা প্রথমেই সব কিছু কিন্তু পারফেক্ট করতে পারি না। তো আমিও সেটা এখানে চেষ্টা করেছি সব কিছু ঠিকঠাক করার। নেক্সট টাইম নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে ভুলভ্রান্তি না হয়। তো ভুল হয়েছে বলে আমি যে ভিডিওটা শেয়ার করব না সেটা করিনি, আমার ইচ্ছা হচ্ছে তোমাদের সঙ্গে যেমনই হোক ভিডিওটা শেয়ার করতে, তাই আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এরকমভাবে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, একদম পারফেক্ট হয়নি কিন্তু হয়েছে।
আর দেখো এর বাইরের কোটিংটার থেকে কিন্তু ভেতরের পুরটার উপর ডিপেন্ড করে সিঙ্গাড়াটা কতটা টেস্টি। তো এক্ষেত্রে কিন্তু 110% যে আমার কিন্তু সিঙ্গাড়ার পুরটা খুবই টেস্টি হয়েছিল। আর আমি কিন্তু এখানে নামানোর আগে একটু মিষ্টিও অ্যাড করেছিলাম, টেস্টটা ব্যালেন্স হবে তার জন্য। তো দেখো এরকম কোন আকৃতির একটা করে নিয়ে আমি পুরটাকে ভিতরে দিয়ে দেবো। পুরটা কিন্তু একদম ঠেসে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আর এই ময়দার লিচিগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে বেলতে হবে। এবার জল দিয়ে চারিদিকটা দিয়ে আমি একেবারে মুড়ে দেব। সেদিন সন্ধেবেলা কিন্তু চায়ের সাথে বেশ ভালোই ব্যাপারটা মজে গেছিলো। আর আমরা সবাই জানি যে দুধ চা এরকম ভাজাভুজির সঙ্গে খাওয়াটা উচিত না, কিন্তু সেদিন ভীষণ ইচ্ছা করছিল যেহেতু বৃষ্টির ওয়েদার। তো তার জন্যই গরম গরম দুধ চায়ের সঙ্গে এই সিঙ্গাড়াটা কিন্তু দারুণ লেগেছিল। তো দোকানের মতো না হলেও কিন্তু আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, আর এখানে সেটাই হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গাড়া কিন্তু বানিয়ে নিয়েছি। শেপ দেখতে সেরকম ভালো না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো অনেকটা সময়ও লেগেছিল পুরটা রেডি করতে, নয় এইগুলোকে শেপ দিতে। তো এরকমভাবে আমি কয়েকটা রেডি করে নিয়েছিলাম। আর যেহেতু সিঙ্গাড়া একটু ডুবো তেলে তো ভাজতেই হবে, না হলে হবে না। তো এখানে তেলটা আমি গরম করে নিয়েছি, আর যেহেতু তেলটা একটু বেশি হিট হয়ে গেছিলো তার জন্য প্রথমটা আমার একটু বেশি লাল হয়ে গেছিলো। তো এটাকে একদম মিডিয়াম লো ফ্লেমে দিয়ে কিন্তু সিঙ্গাড়াটাকে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বেশি ভালো হবে। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা সিঙ্গাড়া ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার সব সিঙ্গাড়াগুলো। তো দেখো এরকম হয়েছে। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই জানিও। আর দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। তো আমাদের সেদিন ইভিনিংটা কিন্তু খুব জমে গেছিলো। চলো নতুন কোনো ভিডিও আবার কথা হবে তোমাদের সাথে। টাটা।